আবার কিছু লোক আপনারা এরকম পাবেন, যেই লোকগুলা এক সময় নামাজ কালাম ঠিকই পড়েছে, কিন্তু আজকে এই মানুষগুলো নামাজ কালামের দলিল খোঁজে। কি? কোরআনে যে আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, আসলে কোরআনে তো 5 ওয়াক্ত নামাজের কথা নাই, তাহলে কেন 5 ওয়াক্ত পড়বো, 2 ওয়াক্ত পড়লেই যথেষ্ট। এরকম একটা বিভ্রান্ত দল বাংলার জমিনে আছে এবং নানা ধরনের কথাবার্তা ইউটিউব ফেসবুকে ছড়াচ্ছে যে নামাজ 5 ওয়াক্ত না। আপনাদেরকে একটা কথা বলি, আসলে 5 ওয়াক্ত নামাজের কথা মানে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এভাবে কিন্তু কোরআনে আসে নাই। এভাবে কিসে আসে নাই? কোরআনে আসে নাই। কোরআন খালি আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, এই কথা বলা হয়েছে। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজের যে সংজ্ঞাগুলো, যে ফজর কখন পড়বো, জোহর কখন পড়বো, এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ এবং হাদিসের মাধ্যমে এসেছে। বলুন সুবহানাল্লাহ। এখন যারা বলে যে কোরআনে 5 ওয়াক্ত নামাজ নাই, ওদের সামনে কয়েকটা আয়াত এখন তুলে ধরবো, এবং আপনাদের মধ্যে অনেকে হয়তো বা কনফিউশনে আছেন যে কোরআনে যেখানে 5 ওয়াক্ত নামাজের কথা বলা নাই, সেখানে আমরা 5 ওয়াক্ত নামাজ কেন পড়ি? হাদিসের মধ্যে আসছে কিন্তু কোরআনে নাই কেন? মিথ্যে কথা, কোরআনেও আছে। কোরআনের কোন জায়গায় আছে ও খুঁজে পাওয়ার মতো মাথা আর চোখ আল্লাহ আপনারা দেয় নাই। কারণ কোরআন তো পড়েন না, খালি কোরআনটারে রমজান মাস আসলে চুমাচুমি করিয়া তারপর আস্তে করে উপরে উঠায় রাখেন। কিছু বদমাশ এরকম বাইর হয়েছে যারা বলতেছে নামাজ 2 ওয়াক্ত। এতদিন পরে যদি এই সমস্ত কথা বলে, আপনি কি মানবেন? মানবেন? নিশ্চিত রূপে এই সমস্ত মানুষগুলো মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে, ঠিক কিনা? এদের বিচার করা দরকার আছে না নাই? বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, আপনার এলাকায় 2 একটা এরকম থাকলে এগুলোকে আদর সোহাগ করে গিয়ে থানায় দিয়ে আসবেন। রাজি আছেন না ইনশাল্লাহ? সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়লেন, এখন বলতেছে 2 ওয়াক্ত, কারণ কোরআনে 5 ওয়াক্ত নাই। দেখেন কোরআনে আছে নাকি নাই, আমি আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরছি। প্রথমত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াতে কি বলছেন খেয়াল করেন। এই সবাই তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আল্লাহর পবিত্রতা স্মরণ করো সন্ধ্যায় এবং সকালে। সূরা রুম আয়াত নাম্বার 17 এবং 18। সন্ধ্যা বলতে এখানে মাগরিবের নামাজ। আল্লাহু আকবার বলেন। সন্ধ্যা বলতে মাগরিব এবং এশার সালাতকে বোঝানো হয়েছে, কারণ মাগরিবের পরে এশার সালাতের সময় কিন্তু বেশি ডিস্টেন্স না, গ্যাপ না, ঠিক কিনা? আর সকাল বলতে এখানে ফজরের সালাতকে বোঝানো হয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, হিনা তুমসুনা ওয়া তুসবিহুন, সন্ধ্যায় আর সকালে। তাহলে কয়টা নামাজ এখানে পাওয়া গেল? 3টা, মাগরিব, এশা আর ফজর। যেখানে সরাসরি আল্লাহ রাসূল বলছেন কোরআনুল এই হাদিসের মধ্যে, সেখানে এই নিয়ে কোনো প্রশ্নের সুযোগ আছে? যারা বলতেছে যে কোরআনে নামাজের কথা নাই, নামাজের কথা নাই, মানে এভাবে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তারা এই আয়াতগুলো একটু মেহেরবানি করে তাফসীর খুলে দেখবেন। তারপরে দেখেন আল্লাহ তাআলা আরো কি বলছেন। সূরা হুদ আয়াত নাম্বার 114 আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকিমিস সালাতা তরফাইন নাহারা ওয়া যুলাফাম মিনাল লাইল। আর দিনের 2 প্রান্তে এবং রাতের কিছু অংশে সালাত প্রতিষ্ঠা করো। দিনের 2 প্রান্তের মধ্যে এক প্রান্তে ফজর আর অন্য প্রান্তে জোহর এবং আসরের নামাজ উদ্দেশ্য। রাতের কিছু অংশ সালাত বলতে মাগরিব এবং এশার সালাত উদ্দেশ্য। বলুন সুবহানাল্লাহ। এগুলা কোথা থেকে বলতেছি আমি? কোরআন থেকে। তারপরে দেখেন আরো আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন। 1-2টা আয়াত না, অনেক আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা আবার বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠও করুন। নিশ্চয় ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয়। সূর্য ঢলে পড়ার পর হলো জোহরের সালাত, আর রাত্রির অন্ধকারে নেমে আসার পর মাগরিব ও ইশার সালাত। আর ফজরের সালাতের কথা তো স্পষ্টই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, কোরআন আল ফজর। ফজর
ফজর মানে কি? ফজরের নামাজ। সুবহানাল্লাহ বলেন। আছে না নাই? আচ্ছা, তারপর আল্লাহ তাআলা আরো একটা আয়াতে বলতেছেন। এখন যেটা বললাম সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াত। এরপর আসেন সূরা তাহা আয়াত নম্বর 130। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনার পালনকর্তার প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন সূর্যোদয়ের পূর্বে, সূর্যাস্তের পূর্বে, এবং পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন রাত্রির কিছু অংশ ও দিবা ভাগে। সূরা তাহা আয়াত নম্বর 130। দেখেন, সূর্যোদয়ের পূর্বে ফজরের সালাত, সূর্যাস্তের পরে আসর, সূর্যাস্তের পূর্বে আসরের সালাত, রাত্রির কিছু অংশ মাগরিব ও ইশার সালাত, দিবা ভাগে জোহরের সালাত। এরপরেও যদি কোনো বদমাশ বলে যে কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা নাই, তাহলে ওরা দলিল না, ঝাড়ের বাঁশ কেটে নিয়ে এসে আর দলিল দিবেন। বুঝেন নাই কথা? ঠাডা পড়ে না কানের মধ্যে অনেক সময়, যতই দলিল দেন ও বুঝে নাই, বুঝার চেষ্টাও নাই। কথা বুঝতে পেরেছেন? নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। তা আপনারা যারা 2 ওয়াক্ত পড়েন সারাদিনে, আপনারা কি এই গ্রুপের নাকি? না, কয় হুজুর উদাসীন হয়ে পড়ি না, ভাল লাগে না মাঝে মাঝে। 5 ওয়াক্ত পড়বেন না ইনশাল্লাহ? সবাই পড়বেন তো? কোরআনে 5 ওয়াক্তের কথাই বলেছেন আল্লাহ তাআলা, আর হাদিসে তো আছেই। যারা 1 ওয়াক্ত নামাজ কাজা করবে, কত বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে এর কোনো হিসাব নাই। আচ্ছা, মেনে নিলাম বছরের হিসাব বাদ। 2 দিন যদি জাহান্নামের আগুনে পোড়ানো হয়, 2 দিন মাত্র, সহ্য করতে পারবেন? আচ্ছা, সেটাও মেনে নিলাম। 1 দিন যদি পোড়ানো হয়, সহ্য করতে পারবেন? সেটাও মেনে নিলাম। অর্ধবেলা যদি আপনাকে জাহান্নামের আগুনে পোড়ানো হয়, সহ্য করতে পারবেন? হাতটা জোর করে বলি, যারা এখনো নিয়মিত নামাজ ধরেন নাই, রমজানে নামাজ পড়েছেন, এখন পড়তেছেন না, রিকোয়েস্ট নামাজটা শুরু করেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে তোমার প্রথম হিসাব হচ্ছে নামাজের হিসাব। সুতরাং নামাজ যদি আপনার ঠিক থাকে, আপনার সব ঠিক থাকবে। নামাজ যদি আপনার ঠিক না থাকে, কোনো কিছু আপনার ঠিক থাকবে। প্রিয় ভাইরা আমার, নামাজ সবাই পড়বেন ইনশাআল্লাহ, বলেন।